কল্পনা করুন আপনি ভোরবেলা একটি বিশাল বনের ধারে দাঁড়িয়ে আছেন। পৃথিবী শান্ত, ভোরের নরম কুয়াশায় ঢাকা এবং সামনের পথটি খুব একটা দেখা যাচ্ছে না। প্রতিটি গাছ, প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ একটি গল্প বহন করে যা এখনও লুকিয়ে আছে। অর্থ এবং সম্পদের কাছে যাওয়া এই বনে প্রবেশ করার মতো। বাইরে থেকে এটি সুশৃঙ্খল, অনুমানযোগ্য এবং যুক্তিসঙ্গত বলে মনে হয়, কিন্তু একবার আপনি ভিতরে পা রাখলে বুঝতে পারবেন যে এটি অদৃশ্যনীয়, সূক্ষ্ম নিদর্শন এবং শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, যা টেবিল বা সমীকরণ দ্বারা পরিমাপ করা যায় না। অর্থ কেবল মুদ্রার চেয়েও বেশি কিছু। এটি মানুষের আচরণ, আবেগ এবং আমরা নিজেদেরকে যে গল্প বলি তার প্রতিফলন। এটি গভীরভাবে ব্যক্তিগত, অভিজ্ঞতা, ভাগ্য এবং উপলব্ধি দ্বারা গঠিত। বইটি প্রথম যে শিক্ষা দেয় তা হল, প্রত্যেকের অর্থের অভিজ্ঞতা অনন্য। প্রতিটি ব্যক্তির একটি ব্যক্তিগত ইতিহাস থাকে যা তারা কিভাবে উপার্জন করে, ব্যয় করে, সঞ্চয় করে এবং বিনিয়োগ করে তা প্রভাবিত করে। দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা কেউ সর্বত্র ঝুঁকি দেখে, আবার ধনী ব্যক্তি সুযোগ দেখে। উভয়েই তাদের বিশ্বদৃষ্টির উপর ভিত্তি করে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তাদের কর্মের ফলাফল নাটকীয়ভাবে ভিন্ন হতে পারে। এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সম্পূর্ণরূপে প্রযুক্তিগত আর্থিক জ্ঞান থেকে আর্থিক আচরণ বোঝার দিকে মনোনিবেশ করে। বইটি জোর দেয় যে বেশিরভাগ আর্থিক সিদ্ধান্ত গণিতের উপর নয়, মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে। লেখক এরপর ভাগ্য এবং ঝুঁকির ভূমিকা অন্বেষণ করেন। প্রতিটি আর্থিক যাত্রা আমাদের নিয়ন্ত্রণের বাইরের শক্তির অধীন। কখনো কখনো কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা যথেষ্ট নয়। অপ্রত্যাশিত পরিস্থিতি অপ্রত্যাশিত উপায়ে ফলাফল গঠন করে। বিপরীতে, প্রচেষ্টা বা দক্ষতার সাথে সম্পর্কিত নয় এমন কারণে সাফল্য আসতে পারে। ভাগ্য এবং ঝুঁকির দ্বৈততা স্বীকার করা নম্রতাকে উৎসাহিত করে। আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাস এড়াতে উৎসাহিত করে এবং ফলাফল মূল্যায়নে বস্তুনিষ্ঠতাকে উৎসাহিত করে। এটি ধৈর্য এবং দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার গুরুত্বকেও জোর দেয়, কারণ আর্থিক সাফল্য খুব কমই একটি উজ্জ্বল সিদ্ধান্তের ফলাফল, বরং সময়ের সাথে সাথে সুচিন্তিত সিদ্ধান্তের চূড়ান্ত পরিণতি। বইটি প্রকাশ করে যে সঞ্চয় দীর্ঘমেয়াদী সম্পদের চালিকা শক্তি। তবে সঞ্চয় কেবল একটি আর্থিক সমীকরণ নয়, এটি একটি আচরণগত নীতি। সময়ের সাথে সাথে ধারাবাহিকতা হঠাৎ করে উজ্জ্বলতার বিস্ফোরণের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্পদ শান্তভাবে এবং ধীরে ধীরে তৈরি হয়, প্রায়শই এমনভাবে যা গড় পর্যবেক্ষকের কাছে অদৃশ্য। তুষারগোলকের উপমাটি এটিকে নিখুঁতভাবে চিত্রিত করে। একটি তুষারগোলক ছোট শুরু হয়, ধীরে ধীরে বৃদ্ধি পায়, কিন্তু যখন এটি গড়িয়ে যেতে থাকে তখন এর ভর জমা হয় এবং অবশেষে এর বৃদ্ধি নাটকীয়ভাবে ত্বরান্বিত হয়। সময় প্রচেষ্টাকে বহুগুণ করে, ধৈর্য ফলাফলকে বহুগুণ করে, এবং সবচেয়ে বড় হুমকি হল বাধা বা একটি মানসিক প্রতিক্রিয়া যা অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। এই নীতি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ধারণার দিকে নিয়ে যায়। আর্থিক সিদ্ধান্তগুলি প্রায়শই বিমূর্ত যুক্তির চেয়ে যুক্তি দ্বারা পরিচালিত হলে বেশি কার্যকর হয়। যুক্তিবাদের পূর্বশর্ত হল সম্পূর্ণ তথ্য এবং আবেগহীন বাস্তবায়ন, এমন শর্ত যা খুব কমই পূরণ হয়। অন্যদিকে, যুক্তি একজন ব্যক্তির স্বভাব, ঝুঁকি সহনশীলতা এবং মানসিক ক্ষমতার সাথে সিদ্ধান্তগুলিকে সামঞ্জস্যপূর্ণ করে। একটি যৌক্তিক পরিকল্পনা যা আপনি ধারাবাহিকভাবে অনুসরণ করতে পারেন তা একটি তাত্ত্বিকভাবে নিখুঁত পরিকল্পনাকে ছাড়িয়ে যাবে যা আপনি চাপের মুহূর্তে পরিত্যাগ করেন। বইটি বারবার জোর দেয় যে আত্মজ্ঞান এবং আপনার মনোবিজ্ঞানের সাথে অনুরণিত এমন সিস্টেম ডিজাইন করা বিমূর্ত, আদর্শ কৌশল অনুসরণ করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর সাথে সম্পদ এবং ধনসম্পদের মধ্যে পার্থক্য নিবিড়ভাবে সম্পর্কিত। সম্পদ দৃশ্যমান, উচ্চ আয়, বিলাসবহুল গাড়ি অথবা ব্যয়বহুল জীবনযাত্রা। অন্যদিকে সম্পদ অদৃশ্য, স্বাধীনতা, নমনীয়তা এবং আর্থিক সীমাবদ্ধতা ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সম্পদ হল আপনার সময় বেছে নেওয়ার এবং আপনার মূল্যবোধ অনুসারে আপনার জীবনকে গঠন করার ক্ষমতা। সম্পদ আপনার মালিকানাধীন সম্পত্তি দ্বারা পরিমাপ করা হয় না, বরং আপনি যে স্বাধীনতা চাষ করেন তার দ্বারা পরিমাপ করা হয়। এই পার্থক্যটি জোর দেয় যে অর্থ একটি উপায়, লক্ষ্য নয়। লক্ষ্য হল আপনার জীবনকে নিয়ন্ত্রণ করা, এমন একটি অবস্থা যেখানে বাইরের চাপ আপনার পছন্দগুলিকে নির্দেশ করে না। সঞ্চয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আবির্ভূত হয়। এটি আত্মশৃঙ্খলার একটি রূপ এবং স্বাধীনতার উৎস। এর জন্য উচ্চ আয় বা ব্যতিক্রমী বুদ্ধিমত্তার প্রয়োজন হয় না, বরং একটি দৃঢ় মানসিকতার প্রয়োজন হয় যা তাৎক্ষণিক তৃপ্তির চেয়ে ভবিষ্যতের পছন্দগুলিকে অগ্রাধিকার দেয়। লেখক জোর দিয়ে বলেছেন যে ছোট, ইচ্ছাকৃত সঞ্চয় কয়েক দশক ধরে উল্লেখযোগ্য আর্থিক নিরাপত্তা অর্জনের জন্য জমা হয়। আত্মশৃঙ্খলার এই কাজ, যদিও প্রায়শই অদৃশ্য এবং অপ্রকাশিত, সম্পদ এবং দীর্ঘমেয়াদী স্বাধীনতা তৈরির জন্য একটি শক্তিশালী হাতিয়ার। বইটি সামাজিক তুলনার বিপদ সম্পর্কে সতর্ক করে।
মানুষ প্রায়শই তাদের আর্থিক লক্ষ্য নির্ধারণ করে অন্যরা কি অর্জন করে তার উপর ভিত্তি করে। তারা আসলে কি মূল্যবান তা নয়। এই বাহ্যিক মনোযোগ অপ্রয়োজনীয় ঝুঁকি, অতিরিক্ত খরচ এবং অবিরাম অসন্তোষের অনুভূতি তৈরি করে। অন্যদের দ্বারা আঁকা সাফল্যের চিত্রের সাথে আপনার পথের তুলনা করলে সেই সাফল্যের পিছনে লুকানো জটিলতা উপেক্ষা করা হয়। বইটি জোর দিয়ে বলে যে প্রকৃত আর্থিক জ্ঞান অন্যদের কৃত্রিম সাফল্যের উপর নির্ভর না করে ব্যক্তিগত মান নির্ধারণ এবং আপনার অতীতের অর্জনের উপর ভিত্তি করে অগ্রগতি পরিমাপ করার মধ্যে নিহিত। এই আখ্যানের মূল বিষয়বস্তু আবারও আবেগ, বিশ্লেষণ বা যুক্তির চেয়ে ভয়, লোভ, হিংসা এবং আকাঙ্ক্ষা আচরণকে বেশি প্রভাবিত করে। মানুষের মন প্রায়শই অযৌক্তিকভাবে অনুভূত সুযোগ, হুমকি এবং ওঠানামার প্রতি প্রতিক্রিয়া জানাতে প্ররোচিত হয়। বাজারগুলি অস্থির, পরিস্থিতি ক্রমাগত পরিবর্তনশীল, তবুও আমাদের সহজাত প্রবৃত্তি প্রায়শই আমাদের বিভ্রান্ত করে। বই অনুসারে অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন শুরু হয় আবেগগত প্রতিক্রিয়া আয়ত্ত করার মাধ্যমে। অনিশ্চয়তার মুখে শান্ত, সংযত এবং ধৈর্যশীল থাকার ক্ষমতা স্বল্পমেয়াদী লাভের পিছনে ছুটতে বা বাজারের সময় ভবিষ্যৎবাণী করার চেষ্টা করার চেয়ে অনেক বেশি মূল্যবান। এই আখ্যানটি কি পর্যাপ্ততা ধারণাটিও অন্বেষণ করে। পর্যাপ্ত সম্পদ কি তা বোঝায় তার স্পষ্ট সংজ্ঞা না থাকলে মানুষ নিরসভাবে আরও বেশি কিছুর পিছনে ছুটতে থাকে, যার ফলে অপ্রয়োজনীয় চাপ, ঝুঁকি এবং অসুখ হয়। পর্যাপ্ত সম্পদ কি তা জানা একজনকে বাহ্যিক বৈধতা চাওয়া বন্ধ করতে এবং গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলিতে মনোনিবেশ করতে সক্ষম করে। এই বোধগম্যতা তৃপ্তি বৃদ্ধি করে, আরও ভালো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেয় এবং আরও বেশি কিছুর ক্রমাগত সাধনা থেকে মনোযোগ মুক্ত করে, স্থিতিশীলতা, স্বাধীনতা এবং নিরাপত্তার বিকাশের সুযোগ করে দেয়। আর্থিক সাফল্য ক্রমবর্ধমান, যার জন্য অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে নিরন্তর প্রচেষ্টা, অধ্যবসায় এবং স্থিতিস্থাপকতা প্রয়োজন। এটি নিখুঁত সময় বা সঠিক ভবিষ্যৎবাণী সম্পর্কে নয়, বরং ধারাবাহিকভাবে দীর্ঘ সময় বিনিয়োগ করার বিষয়ে যাতে সঞ্চিত প্রচেষ্টা, শৃঙ্খলা এবং অধ্যবসায় প্রতিফলিত হয়। স্বল্পমেয়াদী ওঠানামা স্বাভাবিক এবং দীর্ঘমেয়াদী অধ্যবসায় অপরিহার্য তা স্বীকার করা সম্পদ গড়ে তোলার ভিত্তি স্থাপন করে। অর্থ সম্পর্কে আমাদের বোধগম্যতা যত গভীর হয়, বইটি মানুষের পক্ষপাতের উপর আলোকপাত করে যা পরোক্ষভাবে আমাদের আর্থিক জীবনকে প্রভাবিত করে। আমাদের সিদ্ধান্তগুলি বাস্তব তথ্যের চেয়ে অভিজ্ঞতা, স্মৃতি এবং গল্প দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়। মানুষ ধরে নেয় যে পৃথিবী যুক্তিসঙ্গত, কিন্তু সত্য হল প্রতিটি পছন্দ আবেগ, অতীতের পাঠ এবং নিয়ন্ত্রণের অনুভূতির মাধ্যমে ফিল্টার করা হয়। এই পক্ষপাতগুলিকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সচেতনতা ছাড়া এমনকি সবচেয়ে সুশৃঙ্খল কৌশলগুলিও ব্যর্থ হতে পারে। অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো, প্রবণতার পিছনে ছুটতে বা অন্যদের সাথে নিজেদের তুলনা করার প্রবণতা বছরের পর বছর ধরে সূক্ষ্ম অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সচেতনতা এক ধরনের সুরক্ষা হয়ে ওঠে, যা আমাদের কাজ করার আগে বিরতি নিতে, আমাদের প্রেরণাগুলি পরীক্ষা করতে এবং আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য অনুসারে কাজ করতে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী, যদিও সূক্ষ্ম, শিক্ষাগুলির মধ্যে একটি হল ধৈর্য। সম্পদ খুব কমই আকস্মিক, নাটকীয় উল্লম্ফনের মাধ্যমে তৈরি হয়, বরং এটি নীরবে বৃদ্ধি পায়, প্রায়শই অলৌকিক থাকে, যতক্ষণ না এর পরিমাণ নিঃসন্দেহে স্পষ্ট হয়ে ওঠে। ধৈর্য কেবল অপেক্ষা করা নয়, এটি অনিশ্চয়তা সহ্য করার, তাৎক্ষণিক পদক্ষেপের চাপ প্রতিরোধ করার এবং কয়েক দশক ধরে মনোযোগ বজায় রাখার ক্ষমতা। লেখক এটি দেখিয়েছেন যে কিভাবে যারা অধ্যবসায়ী, এমনকি সাধারণ পরিস্থিতিতেও প্রতিটি সুযোগের প্রতি আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখানোর চেয়ে অনেক বেশি সম্পদ সঞ্চয় করে। ধৈর্য সঞ্চয়ের প্রভাবকে বাড়িয়ে তোলে, ছোট ধারাবাহিক পদক্ষেপগুলিকে এমন ফলাফলে রূপান্তরিত করে যা পিছনে ফিরে তাকালে প্রায় অলৌকিক বলে মনে হয়। ঝুঁকি হল আরেকটি বিষয় যা প্রতিটি আর্থিক গল্পে একটি লুকানো স্রোতের মতো অনুরণিত হয়। বইটি জোর দিয়ে বলে যে ঝুঁকি সবসময় দৃশ্যমান হয় না। এটি আপাতদৃষ্টিতে আরামদায়ক সিদ্ধান্ত, স্বাভাবিক আচরণ এবং অপ্রমাণিত অনুমানের মধ্যে লুকিয়ে থাকে। ঝুঁকি সম্পর্কে সত্যিকারের বোঝার জন্য নম্রতা এবং প্রস্তুতি প্রয়োজন। জীবন অপ্রত্যাশিত, বাজারগুলি অস্থির, এবং এমনকি সবচেয়ে সূক্ষ্ম পরিকল্পনাও অনিশ্চয়তা দূর করতে পারে না। অতএব সমাধান অপ্রত্যাশিত ভবিষ্যৎবাণী করা নয়, বরং আপনার আর্থিক জীবনে স্থিতিস্থাপকতা তৈরি করা। স্থিতিস্থাপকতা আপনাকে বিপর্যয় সহ্য করতে, ভুল থেকে পুনরুদ্ধার করতে এবং সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে সক্ষম করে। লেখক আর্থিক সাফল্যে জীবনযাত্রার ভূমিকাও অন্বেষণ করেছেন। অনেকে আয়কে সম্পদের সাথে তুলনা করেন, কিন্তু নিয়ন্ত্রণ ছাড়া উচ্চ আয় ভঙ্গুর, ব্যয়ের অভ্যাস, জীবনযাত্রার মুদ্রাস্ফীতি এবং সামাজিক চাপ, এই সব কিছুই বাজারের যেকোনো মন্দার চেয়ে দ্রুত আর্থিক নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মূল্যবোধের সাথে ব্যয়কে সামঞ্জস্য করে, অপ্রয়োজনীয় খরচ প্রতিরোধ করে এবং নমনীয়তা বজায় রেখে সম্পদ বজায় রাখা হয়।
বইটিতে দাবি করা হয়েছে যে স্বাধীনতা, সময় এবং সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর্থিক স্বাস্থ্যের চূড়ান্ত পরিমাপ। অর্থ এমন একটি হাতিয়ার যা বুদ্ধিমানের সাথে ব্যবহার করলে স্বাধীনতা বৃদ্ধি করে এবং অব্যবস্থাপনা করলে সমস্যা আরও বাড়িয়ে তোলে। বইটির সবচেয়ে মূল্যবান অন্তর্দৃষ্টিগুলির মধ্যে একটি হল যে আর্থিক সিদ্ধান্তগুলি খুব কমই সম্পূর্ণ যুক্তিসঙ্গত হয়। এগুলি ব্যক্তিগত ইতিহাস, মেজাজ এবং অনিশ্চয়তার প্রতি সহনশীলতার দ্বারা প্রভাবিত হয়। একই জ্ঞান এবং সুযোগ সম্পন্ন দুজন ব্যক্তি এই বিষয়গুলির উপর ভিত্তি করে মৌলিকভাবে ভিন্ন সিদ্ধান্ত নিতে পারেন। একজনের কাছে যা ঝুঁকিপূর্ণ বলে মনে হয় তা অন্যজনের কাছে নিরাপদ বলে মনে হতে পারে এবং একজনের কাছে যা বেপরোয়া বলে মনে হয় তা অন্যজনের কাছে জ্ঞানী বলে মনে হতে পারে। শিক্ষা হল অন্যদের পছন্দের উপর ভিত্তি করে বিচার করা নয়, বরং আপনার ক্ষমতা, মেজাজ এবং অগ্রাধিকার অনুসারে আপনার নিজস্ব পথ তৈরি করা। এই পদ্ধতিটি উপস্থিতির চেয়ে স্থায়িত্বকে অগ্রাধিকার দেয়। এই আখ্যানটি আশাবাদ এবং বাস্তববাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক অন্বেষণ করে। আশাবাদ বিনিয়োগ এবং কর্মকাণ্ডকে অনুপ্রাণিত করে, কিন্তু অতিরিক্ত আশাবাদ অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার দিকে পরিচালিত করতে পারে। বাস্তববাদ সীমাবদ্ধতা স্বীকার করে, অজানার জন্য প্রস্তুতি নেয় এবং একটি নিরাপত্তা জাল বজায় রেখে এটিকে প্রশমিত করে। এই দুটি গুণের মধ্যে ভারসাম্য অপরিহার্য। আশাবাদ ছাড়া কেউ কখনো শুরু নাও করতে পারে, বাস্তববাদ ছাড়া কেউ ব্যর্থ হতে পারে। আর্থিক প্রজ্ঞা হল বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সময় আশাবাদকে কাজে লাগানোর ক্ষমতা। সঞ্চয় একটি পুনরাবৃত্ত বিষয়বস্তু হিসেবে রয়ে গেছে কারণ এটি ব্যবহারিক এবং মনস্তাত্ত্বিক উভয়ই। এটি স্বাধীনতা বৃদ্ধি করে, অন্যদের উপর নির্ভরতা হ্রাস করে এবং স্থিতিস্থাপকতা তৈরি করে। এটি কেবল মূলধন সঞ্চয় নয়, বরং পছন্দের চাষও। ধারাবাহিক সঞ্চয়ের মাধ্যমে একজন ব্যক্তি জীবনের উত্থান পতন মোকাবেলা করার, সুযোগ গ্রহণ করার এবং সংকট মোকাবেলা করার নমনীয়তা অর্জন করে। সঞ্চয় হল আত্মশৃঙ্খলা, বিলম্বিত তৃপ্তি এবং দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার প্রমাণ। বইটি যুক্তি দেয় যে আর্থিক ফলাফল নির্ধারণে বুদ্ধিমত্তা বা প্রযুক্তিগত দক্ষতার চেয়ে এই গুণগুলি বেশি শক্তিশালী। বইটি এরপর কি পর্যাপ্ততাকে ধারণার উপর আলোকপাত করে। অনেকেই ব্যর্থ হন কারণ তাদের উপার্জনের ক্ষমতা নেই, বরং তারা তাদের জন্য যথেষ্ট কি তা সংজ্ঞায়িত করতে ব্যর্থ হন। তুলনা, উচ্চাকাঙ্ক্ষা এবং সামাজিক চাপের দ্বারা পরিচালিত আরও বেশি কিছু অর্জনের সাধনা সীমাহীন হয়ে ওঠে। পর্যাপ্ততার স্পষ্ট ধারণা ছাড়া আর্থিক সিদ্ধান্তগুলি প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে এবং সন্তুষ্টি অর্জন করা কঠিন। পর্যাপ্ততা বোঝা একজনকে বাহ্যিক বৈধতা খোঁজা বন্ধ করতে, অর্থপূর্ণ লক্ষ্যের উপর মনোনিবেশ করতে এবং ভোগবাদী লক্ষ্যের পরিবর্তে একটি উদ্দেশ্যপূর্ণ জীবন গড়ে তুলতে সাহায্য করে। আলোচিত গভীর ধারণাগুলির মধ্যে একটি হল সম্পদের লুকানো প্রকৃতি। যদিও মানুষ সম্পদের বাহ্যিক লক্ষণগুলি লক্ষ্য করে, বিলাসবহুল গাড়ি, বড় বাড়ি এবং ব্যয়বহুল জীবনযাত্রা, প্রকৃত সম্পদ প্রায়শই লুকিয়ে থাকে নিরাপত্তা, স্বাধীনতা এবং নিজের সময় নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এই অদৃশ্য সম্পদগুলি বাহ্যিক চেহারার চেয়ে অনেক বেশি মূল্যবান, তবুও এগুলি পরিমাপ করা বা তুলনা করা কঠিন। লেখক পাঠকদের এই লুকানো মাত্রাগুলির উপর মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন কারণ এগুলি দীর্ঘমেয়াদে শান্তি, স্বাধীনতা এবং সুখ বজায় রাখে। বইটিতে আচরণগত ধরনগুলি গভীরভাবে অন্বেষণ করা হয়েছে। মানুষ তাদের ক্ষমতাকে অতিরঞ্জিত করে এবং সুযোগকে অবমূল্যায়ন করে। ভাগ্য যখন ভূমিকা পালন করে তখন তারা সাফল্যের জন্য দক্ষতাকে দায়ী করে এবং তাদের নিয়ন্ত্রণের বাইরের কারণগুলির কারণে ব্যর্থতার জন্য নিজেদেরকে দোষারোপ করে। বইটিতে তুলে ধরা হয়েছে যে এই প্রবণতাগুলি স্বীকৃতি দেওয়া একজনকে নম্রতার সাথে কাজ করতে, একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে এবং অনিশ্চয়তার জন্য দায়ী আর্থিক কৌশল তৈরি করতে সহায়তা করে। সংক্ষেপে, বাজার বিশ্লেষণের চেয়ে আচরণ বোঝা বেশি গুরুত্বপূর্ণ। বইটিতে সঞ্চয়ের ধারণাটি কেবল আর্থিক ধারণা হিসেবেই নয়, বরং জীবনের একটি মৌলিক নীতি হিসেবেও অন্বেষণ করা হয়েছে। কয়েক দশক ধরে বারবার করা ছোট ধারাবাহিক সিদ্ধান্তগুলি অসাধারণ ফলাফলের জন্য সঞ্চয় করে। বিনিয়োগ, সঞ্চয় বা জীবনযাত্রার সিদ্ধান্ত যাই হোক না কেন, সঞ্চয় অধ্যবসায়কে পুরস্কৃত করে। দীর্ঘ সময় ধরে টিকে থাকা এবং অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী আবেগপ্রবণ প্রতিক্রিয়া এড়ানোই মূল চাবিকাঠি। লেখক জোর দিয়ে বলেছেন যে ধৈর্য প্রায়শই আয়ত্ত করা সবচেয়ে কঠিন দক্ষতা, কারণ মানুষের মন তাৎক্ষণিক ফলাফলের জন্য আকাঙ্ক্ষা করে, যখন সবচেয়ে মূল্যবান ফলাফল বিলম্বিত এবং অদৃশ্য হয়। বইটি বাজারের অস্থিরতার কথাও তুলে ধরে, জোর দিয়ে বলে যে ওঠানামা স্বাভাবিক এবং প্রত্যাশিত। মন্দার সময় আতঙ্ক বা চূড়ার সময় প্রবণতাগুলিকে অন্ধভাবে অনুসরণ করা দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধিকে বিপন্ন করে। বিপরীতে, একজন সুশৃঙ্খল ব্যক্তি বোঝেন যে স্বল্পমেয়াদী আন্দোলনগুলি একটি বৃহত্তর প্যাটার্নের অংশ।
এবং ধৈর্য এবং অধ্যবসায় তাৎক্ষণিক বাজার পরিস্থিতি দ্বারা নির্ধারিত ফলাফলের তুলনায় অনেক ভালো ফলাফল দেয়। আর্থিক স্বাধীনতা হল অর্থ ব্যবস্থাপনার চূড়ান্ত লক্ষ্য। স্বাধীনতা হল জোর করে কাজ করার ক্ষমতা। কিভাবে সময় ব্যয় করবেন তা বেছে নেওয়া এবং যা সত্যিই গুরুত্বপূর্ণ তা অগ্রাধিকার দেওয়া। অতএব সম্পদ সঞ্চয় দ্বারা পরিমাপ করা হয় না, বরং স্বাধীনতা দ্বারা পরিমাপ করা হয়। মূলধন সঞ্চয় কেবলমাত্র ততক্ষণ অর্থবহ যতক্ষণ না এটি স্বাধীনতা, নিরাপত্তা এবং জীবন তৃপ্তি বৃদ্ধি করে। অর্থ পছন্দ তৈরির একটি হাতিয়ার হয়ে ওঠে, নিজের মধ্যে কোনো লক্ষ্য নয়। দ্য সাইকোলজি অফ মানি কি বইটিতে লেখক আর্থিক সিদ্ধান্ত গঠনে আবেগের গুরুত্বপূর্ণ ভূমিকা অন্বেষণ করেছেন। মানুষের আচরণ ঠান্ডা গণনা দ্বারা পরিচালিত হয় না, বরং ভয়, লোভ, আকাঙ্ক্ষা এবং নিরাপত্তাহীনতার পারস্পরিক ক্রিয়া দ্বারা পরিচালিত হয়। ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনায় বেশিরভাগ ভুল জ্ঞানের অভাব থেকে নয়, বরং এই আবেগগুলি পরিচালনা করতে অক্ষমতা থেকে উদ্ভূত হয়। যখন বাজার মন্দা থাকে তখন ভয় তাড়াহুড়ো করে বিক্রির দিকে পরিচালিত করতে পারে। যখন এটি উপরে থাকে তখন লোভ বেপরোয়া ক্রয়ের দিকে পরিচালিত করতে পারে। অন্যদের সাথে নিজেকে তুলনা করলে হিংসা দ্বারা পরিচালিত অতিরিক্ত ব্যয় হতে পারে। এই প্রবণতাগুলি স্বীকৃতি দেওয়া হল আপনার আর্থিক জীবন আয়ত্ত করার প্রথম পদক্ষেপ। সচেতনতা আপনাকে প্রতিক্রিয়াশীল হওয়ার পরিবর্তে বিরতি, প্রতিফলন এবং সচেতনভাবে কাজ করার সুযোগ দেয়। বইটি দক্ষতা এবং ভাগ্য উভয়ের দ্বারা ফলাফল প্রভাবিত হয় তা স্বীকার করার গুরুত্বের উপর জোর দেয়। যদিও প্রচেষ্টা এবং পরিকল্পনা অপরিহার্য, তবুও এগুলি সাফল্যের নিশ্চয়তা দেয় না। আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা এলোমেলো ঘটনা, সময় এবং পরিস্থিতি প্রায়শই ফলাফল নির্ধারণ করে। বিপরীতে ভাগ্য তাদের সাফল্য আনতে পারে যারা বেশি প্রচেষ্টা করেনি বা বেশি বিচক্ষণ ছিলেন না। অতএব আর্থিক নম্রতা ফলাফল গঠনকারী অপ্রত্যাশিত শক্তিগুলিকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে উদ্ভূত হয়। একটি সফল মানসিকতা প্রচেষ্টা, ধৈর্য এবং কিছু উপাদান আমাদের নিয়ন্ত্রণের বাইরে তা গ্রহণের সমন্বয় করে। বইটিতে ব্যাখ্যা করা হয়েছে যে ভাগ্য এবং ঝুঁকি প্রায়শই অদৃশ্য। মানুষ সাফল্য লক্ষ্য করে কিন্তু তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলিকে অবমূল্যায়ন করে। তারা ঝুঁকিকেও অবমূল্যায়ন করে কারণ এটি সর্বদা স্পষ্ট নয়। একটি ভুল গণনা বা অপ্রত্যাশিত ঘটনা বছরের পর বছর অগ্রগতি নষ্ট করে দিতে পারে। বৈচিত্র্য, সঞ্চয় এবং সুরক্ষা জাল তৈরির মাধ্যমে ঝুঁকির জন্য প্রস্তুত থাকা উচ্চ রিটার্নের পিছনে ছুটতে চেয়ে অনেক বেশি মূল্যবান। শিক্ষাটি স্পষ্ট, স্থিতিস্থাপকতা বুদ্ধিমত্তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং অনিবার্য বিপর্যয়গুলি কাটিয়ে ওঠায় দীর্ঘমেয়াদী সঞ্চয়কে ফল দিতে সাহায্য করে। বইটি সম্পদ গঠনে আর্থিক এবং আচরণগত উভয় ক্ষেত্রেই আয় বৃদ্ধির গুরুত্বের উপর জোর দেয়। এটি জোর দেয় যে কয়েক দশক ধরে ধারাবাহিকতা বিক্ষিপ্ত সাফল্যের চেয়ে অনেক বেশি প্রভাবশালী। ছোট সঞ্চয়, স্থির বিনিয়োগ, সুশৃঙ্খল অভ্যাস এবং বিজ্ঞ সিদ্ধান্ত যখন সময়ের সাথে সাথে পুনরাবৃত্তি করা হয় তখন ব্যতিক্রমী ফলাফল পাওয়া যায়। সঞ্চয় একটি লুকানো শক্তি যা প্রায়শই স্বল্প মেয়াদে উপেক্ষা করা হয়, কিন্তু দীর্ঘমেয়াদে আশ্চর্যজনক। এটি ধৈর্য, অধ্যবসায় এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত প্রতিরোধ করার ক্ষমতাকে পুরস্কৃত করে। বইটি সাফল্য এবং ব্যর্থতার মধ্যে একটি স্পষ্ট রেখা আঁকছে। পার্থক্য প্রায়শই কেবল দীর্ঘস্থায়ী অধ্যবসায়ের মধ্যে নিহিত। লেখক সম্পদ এবং জীবনযাত্রার মধ্যে সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ পার্থক্যটি অন্বেষণ করেছেন। অনেকে বিশ্বাস করেন যে সম্পদ হল সম্পদের সঞ্চয় বা সামাজিক মর্যাদার বাহ্যিক প্রদর্শন। তবে প্রকৃত সম্পদ অদৃশ্য, এটি স্বাধীনতা। স্বাধীনতা এবং আর্থিক সীমাবদ্ধতা ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অমিতব্যয়ী জীবনযাত্রার পছন্দ, মর্যাদার পিছনে ছুটতে অথবা কি অন্যদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা প্রায়শই আর্থিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে। চেহারার চেয়ে স্বাধীনতাকে অগ্রাধিকার দিয়ে কেউ স্থিতিস্থাপকতা অর্জন করে, চাপ কমায় এবং ট্যাক্সি সম্পদ তৈরি করে। বইটি বারবার জোর দিয়ে বলে যে অর্থ জীবন উন্নত করার একটি হাতিয়ার, আত্মমূল্যের পরিমাপ নয়। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল পর্যাপ্ততা সংজ্ঞায়িত করার গুরুত্ব। প্রায়শই মানুষ আর্থিকভাবে ব্যর্থ হয় কারণ তারা বেশি উপার্জন করতে পারে না, বরং তারা নিজেদের জন্য সীমা নির্ধারণ করে না। পর্যাপ্ততা কি তা বোঝায় তার স্পষ্ট সংজ্ঞা না থাকলে উচ্চাকাঙ্ক্ষা সীমাহীন হয়ে যায় এবং সন্তুষ্টি অধরা থেকে যায়। পর্যাপ্ততা সংজ্ঞায়িত করার মাধ্যমে ব্যক্তিরা তাদের পছন্দগুলিকে তাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্য করতে, অর্থপূর্ণ লক্ষ্যগুলিতে মনোনিবেশ করতে এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে সক্ষম হয়। এটি উচ্চাকাঙ্ক্ষা প্রত্যাখ্যান করার বিষয় নয়, বরং এটিকে এমন একটি কাঠামোর মধ্যে স্থাপন করার বিষয়ে যা দীর্ঘমেয়াদী স্বাধীনতা, শান্তি এবং সুস্থতা রক্ষা করে। বইটি আরও ব্যাখ্যা করে যে অভিজ্ঞতার মাধ্যমে মানুষের আচরণ কিভাবে গঠিত হয়। একই জ্ঞান এবং সুযোগ থাকা দুজন ব্যক্তি লালন পালন, অতীতের ব্যর্থতা বা সাংস্কৃতিক প্রভাবের কারণে মৌলিকভাবে ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে।
একজন হয়তো সম্পদের অভাবের কারণে সতর্ক হতে পারে, আবার অন্যজন অতীতের প্রাচুর্যের কারণে সাহসী হতে পারে। এই পৃথক পার্থক্যগুলি ব্যাখ্যা করে যে কেন যুক্তিসঙ্গত এবং প্রযুক্তিগত পরামর্শ সর্বদা প্রত্যাশিত ফলাফলের দিকে নিয়ে যায় না। অতএব আর্থিক পরিকল্পনায় ব্যক্তিগত মনোবিজ্ঞান বোঝা একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠে। আর্থিক সাফল্যের মূল ভিত্তি হল আবেগগত স্থিতিস্থাপকতা। বইটি দেখায় যে স্বল্পমেয়াদী লাভের পিছনে ছুটতে গিয়ে শান্তভাবে অনিশ্চয়তা মোকাবেলা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আতঙ্ক ছাড়াই বাজারের অস্থিরতা, অর্থনৈতিক মন্দা এবং ব্যক্তিগত আর্থিক বিপর্যয় সহ্য করার ক্ষমতা সময় এবং সঞ্চিত লাভকে কাজে লাগাতে সাহায্য করে। যারা ভয় বা লোভের প্রতি আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখায় তারা প্রায়শই দীর্ঘমেয়াদী অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করে। অন্যদিকে যারা ধৈর্য ধরে থাকে তারা ক্রমবর্ধমান সুবিধাগুলি দেখতে পায়। আবেগগত আত্মনিয়ন্ত্রণকে নৈতিক গুণ হিসেবে দেখা হয় না, বরং বেঁচে থাকার এবং বৃদ্ধির জন্য একটি ব্যবহারিক কৌশল হিসেবে দেখা হয়। লেখক দীর্ঘমেয়াদী সম্পদকে সমর্থন করে এমন ব্যবহারিক আচরণ নিয়েও আলোচনা করেছেন। নিয়মিত সঞ্চয়, সুশৃঙ্খল ব্যয়, অপ্রয়োজনীয় ঋণ এড়ানো এবং অপ্রত্যাশিত ঘটনার জন্য পরিকল্পনা করা, এই সব কিছুই একটি নিরাপত্তা জাল তৈরি করে। এই বাফার কোনো সীমাবদ্ধতা নয়, বরং নমনীয়তা, নিরাপত্তা এবং মানসিক শান্তি প্রদান করে। অজানার জন্য প্রস্তুত থাকার নীতি গ্রহণ করে অনিবার্য বিপর্যয়ের মুখে একজন ব্যক্তি তার স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে। বইটি এই অনুশীলনগুলিকে ত্যাগ হিসেবে নয়, বরং স্বাধীনতা এবং স্থিতিশীলতার বিনিয়োগ হিসেবে চিত্রিত করে। ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা কেবল সংখ্যার উপর নির্ভর করে না, এটি ব্যক্তিত্বের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়ার উপরও নির্ভর করে। একজন ব্যক্তির জন্য একটি সফল কৌশল অন্যজনের জন্য ব্যর্থ হতে পারে যদি তা তার মানসিক সুস্থতার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়। সর্বোত্তম আর্থিক পরিকল্পনা হল সেইগুলি যা একজন ব্যক্তি চাপ বা আতঙ্ক ছাড়াই অনুসরণ করতে পারে। একজন ব্যক্তির মানসিক ক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ বুদ্ধিমান সিদ্ধান্তগুলি প্রায়শই তাত্ত্বিকভাবে আদর্শবাদী সিদ্ধান্তগুলিকে ছাড়িয়ে যায় যা চাপের মুখে পরিত্যক্ত হয়। ব্যক্তিত্বের সাথে কৌশল খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা একটি পুনরাবৃত্ত থিম, যা অর্থের গভীর ব্যক্তিগত প্রকৃতি তুলে ধরে। এটি সম্পদের চূড়ান্ত লক্ষ্যকে তুলে ধরে, স্বাধীনতা। আর্থিক সঞ্চয় কেবল তখনই মূল্যবান যখন এটি স্বাধীনতা, নিরাপত্তা এবং নমনীয়তা প্রদান করে। প্রকৃত সম্পদ হল নির্বাচন করার ক্ষমতা, সময় নিয়ন্ত্রণ করা এবং জোরজবরদস্তি ছাড়াই বেঁচে থাকার আত্মবিশ্বাস থাকা। অর্থ তাই পছন্দ তৈরির একটি হাতিয়ার, উদ্বেগের উৎস নয়। এটি একটি নীরব অংশীদার যা একটি সচেতন এবং উদ্দেশ্যপূর্ণ জীবনকে সক্ষম করে। আমরা যখন অর্থ বোঝার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই, তখন বইটি জীবনের দীর্ঘযাত্রার দিকে মনোযোগ আকর্ষণ করে এবং কিভাবে সময় সম্পদ তৈরিতে সবচেয়ে শক্তিশালী মিত্র। অর্থ রৈখিকভাবে বৃদ্ধি পায় না, এটি ধৈর্য, অধ্যবসায় এবং কয়েক দশক ধরে সুশৃঙ্খল আচরণের পুনরাবৃত্তির মাধ্যমে বৃদ্ধি পায়। স্বল্পমেয়াদী বিপর্যয়, বাজারের ওঠানামা এবং অপ্রত্যাশিত ঘটনা অনিবার্য, তবে এগুলি কেবল তখনই বাধা হয়ে দাঁড়ায় যদি তারা তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া সৃষ্টি করে। দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা অনিশ্চয়তাকে যাত্রার অংশ হিসাবে পুনর্নির্মাণ করে, হুমকি নয়। অধ্যবসায় এবং স্থিতিস্থাপকতার উপর মনোনিবেশ করে। ব্যক্তিরা সঞ্চয়কে আর্থিক এবং আচরণগত উভয় ক্ষেত্রেই এই মুহূর্তে যা সম্ভব বলে মনে হচ্ছে তার চেয়ে অনেক বেশি ফলাফল তৈরি করতে দেয়। লেখক আর্থিক সাফল্যের মূল উপাদান হিসেবে নম্রতাকে জোর দিয়ে বলেছেন। বাজার জটিল, জীবন অপ্রত্যাশিত এবং কেউই প্রতিটি পরিবর্তনশীলতা পূর্বাভাস দিতে পারে না। এই সীমাবদ্ধতা স্বীকার করলে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ভুল বিচার থেকে রক্ষা পাওয়া যায়। নম্রতা শেখার, অভিযোজনের এবং প্রস্তুতির সুযোগ করে দেয় এবং আবেগ বা অহংকারের দ্বারা প্রভাবিত না হয়ে ধারাবাহিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় সতর্ক আশাবাদকে উৎসাহিত করে। নম্রতা সহানুভূতিও বৃদ্ধি করে, আমাদের মনে করিয়ে দেয় যে অন্যদের আর্থিক আচরণ তাদের ইতিহাস, অভিজ্ঞতা এবং ভয় দ্বারা গঠিত হয়, যা আমাদের নিজেদের থেকে আলাদা। বইটিতে ধারাবাহিক আচরণের রূপান্তরকারী শক্তির উপর আলোকপাত করা হয়েছে। সঞ্চয়ে বিনিয়োগ এবং সুশৃঙ্খল আর্থিক সিদ্ধান্ত গ্রহণ আকর্ষণীয় নয় এবং এর ফলাফল প্রায়শই কয়েক দশক পরেই বাস্তবায়িত হয়। তবুও ছোট, ইচ্ছাকৃত পদক্ষেপের এই ধারাবাহিক প্রযোগ জীবন পরিবর্তনকারী ফলাফলের দিকে পরিচালিত করে। বইটিতে জোর দেওয়া হয়েছে যে ব্যতিক্রমী ফলাফল খুব কমই কেবল ব্যতিক্রমী বুদ্ধিমত্তা বা অসাধারণ সুযোগ থেকে আসে, বরং সঠিক সিদ্ধান্তের বারবার এবং ধৈর্য ধরে বাস্তবায়ন থেকে আসে। এই নীতি অর্থকে ছাড়িয়ে যায়, একটি সর্বজনীন শিক্ষাকে মূর্ত করে। সাফল্য প্রায়শই অভ্যাস, অধ্যবসায় এবং রুটিন এবং অনিশ্চয়তার মুখে সহ্য করার ইচ্ছার প্রতিফলন। এই আখ্যানটি ব্যস্ততা এবং কার্যকারিতার মধ্যে সূক্ষ্ম অথচ গভীর পার্থক্যটি অন্বেষণ করে। অনেকেই উন্মত্ত কার্যকলাপের মাধ্যমে প্রতিটি সুযোগের পিছনে ছুটতে
প্রতিটি বাজারের সংকেতের প্রতি প্রতিক্রিয়া জানাতে এবং ক্রমাগত নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করে সম্পদের পিছনে ছুটতে থাকে। এই ব্যস্ততা প্রায়শই ক্লান্তি এবং খারাপ ফলাফলের দিকে পরিচালিত করে। বিপরীতে, নির্বাচনী আর্থিক নিয়ন্ত্রণ, চিন্তাশীল পদক্ষেপ এবং সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোনিবেশ করার শৃঙ্খলা অপরিহার্য। বইটি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা বাড়াবাড়ির মাধ্যমে চাষ করা হয় না, বরং স্বাধীনতা এবং মানসিক শান্তি রক্ষা করে এমন নির্ভুলতা এবং শৃঙ্খলার মাধ্যমে। আরেকটি শিক্ষা হল বিস্ময়ের জন্য প্রস্তুতি নেওয়ার উপর জোর দেওয়া। জীবন খুব কমই সরল পথে চলে। আর্থিক পরিকল্পনা প্রতিটি পরিবর্তনশীলের হিসাব রাখতে পারে না, তবে এটি একটি সুরক্ষা জাল প্রদান করে। বইটি পর্যাপ্ত পরিমাণে সঞ্চয়, নমনীয়তা বজায় রাখা এবং অপ্রত্যাশিত ঘটনা থেকে পুনরুদ্ধারের জন্য মজুদ তৈরির গুরুত্বের উপর জোর দেয়। এটি ভয়ের উপর ভিত্তি করে কোনো কৌশল নয়, বরং দূরদর্শিতার উপর ভিত্তি করে। ঘাটতিগুলির জন্য পরিকল্পনা করার মাধ্যমে কেউ ধারাবাহিকতা, স্থিতিস্থাপকতা এবং সুযোগগুলি দেখা দিলে তা কাজে লাগানোর ক্ষমতা নিশ্চিত করে। চতুর্থ অংশে সম্পদ এবং চেহারার মধ্যে পার্থক্য নিয়েও আলোচনা করা হয়েছে। সাফল্যের সামাজিক সূচকগুলি, যেমন বিলাসবহুল সম্পদ, সামাজিক মর্যাদা এবং আয়, পর্যবেক্ষকদের এমনকি ব্যক্তিদেরও বিভ্রান্ত করতে পারে। প্রকৃত সম্পদ কম দৃশ্যমান কিন্তু অনেক বেশি শক্তিশালী। এটি সীমাবদ্ধতা ছাড়াই পছন্দের স্বাধীনতা, জীবনের উত্থান-পতন সহ্য করতে সক্ষম করে এমন নিরাপত্তা এবং পরিস্থিতির করুণার উপর নির্ভরশীল নয়, তা জানার মাধ্যমে যে মানসিক শান্তি আসে। এই লুকানো সম্পদ প্রায়শই বাহ্যিক চেহারার চেয়ে দীর্ঘমেয়াদী সন্তুষ্টি নির্ধারণ করে। বইটি আর্থিক স্বাধীনতার মনস্তাত্ত্বিক মাত্রার উপর আলোকপাত করে। মানুষ অভাব এবং প্রাচুর্যের প্রতি আবেগগতভাবে প্রতিক্রিয়া জানাতে প্রবণ, কিন্তু স্থায়ী সম্পদের মূল চাবিকাঠি এই প্রতিক্রিয়াগুলিকে আয়ত্ত করার মধ্যে নিহিত। ভয়, লোভ এবং আকাঙ্ক্ষা শত্রু নয়, বরং সংকেত। তারা মনোযোগ আকর্ষণ করে এবং এমন প্রবণতা প্রকাশ করে যা পরিচালনা করতে হবে। মানসিক বুদ্ধিমত্তা আর্থিক জ্ঞানের মতোই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দীর্ঘমেয়াদী লক্ষ্য অনুসারে থেমে থাকা, প্রতিফলিত হওয়া এবং কাজ করার ক্ষমতা স্থায়ী সাফল্যকে ক্ষণস্থায়ী লাভ থেকে আলাদা করে। পরিশেষে বইটি একটি মৌলিক ধারণায় পৌঁছেছে: অর্থ একটি হাতিয়ার এবং এর মূল্য তার সঞ্চয়ের উপর নয়, বরং এটি যে পছন্দ, নিরাপত্তা এবং স্বাধীনতা প্রদান করে তার উপর নির্ভর করে। সম্পদ হল প্রতিক্রিয়াশীলভাবে নয়, সচেতনভাবে এবং ইচ্ছাকৃতভাবে বেঁচে থাকার ক্ষমতা এবং সামাজিক চাপের সাথে নয়, বরং মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ কর্ম বেছে নেওয়ার ক্ষমতা। এটি হল অনিশ্চয়তা সহ্য করার, বিপর্যয় থেকে পুনরুদ্ধার করার এবং তাৎক্ষণিক ফলাফল না পেলে ধৈর্য ধরার ক্ষমতা। অতএব আর্থিক দক্ষতা ব্যক্তিগত দক্ষতা থেকে অবিচ্ছেদ্য। আচরণ, প্রত্যাশা এবং মেজাজ পরিচালনা করা। আমাদের রূপক যাত্রা যত এগিয়ে চলেছে, আমরা বুঝতে পারছি যে অর্থ আমাদের ভিতরের সত্তাকে প্রকাশ করে। এটি আমাদের শক্তিমত্তা প্রকাশ করে, আমাদের দুর্বলতাগুলিকে তুলে ধরে এবং আমাদের গুণাবলী এবং ত্রুটিগুলিকে আরও প্রশস্ত করে। বইটি আমাদের শেখায় যে সাফল্য বাহ্যিক ঘটনাগুলিকে নিয়ন্ত্রণ করার মধ্যে নয়, বরং আমাদের অভ্যন্তরীণ প্রতিক্রিয়াগুলিকে আয়ত্ত করার মধ্যে নিহিত। ধৈর্য, নম্রতা, শৃঙ্খলা এবং দূরদর্শিতা হল স্থায়ী সম্পদের স্তম্ভ। এই গুণাবলী গড়ে তোলার মাধ্যমে কেউ অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারে, সঞ্চয়ের শক্তিকে কাজে লাগাতে পারে এবং আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে। বইটি দীর্ঘ সময় ধরে ছোট, পুনরাবৃত্তিমূলক সুবিধার মানসিক শক্তিকেও তুলে ধরে। প্রতিযোগিতামূলক প্রান্ত অর্জনের জন্য মানুষ প্রায়শই বড় সাফল্য, বিরল সুযোগ বা ব্যতিক্রমী অন্তর্দৃষ্টি খোঁজে। যাই হোক, ধারাবাহিক, ক্রমবর্ধমান সুবিধা, অল্প ভালো সিদ্ধান্ত, নিখুঁত ধৈর্য, নিখুঁত অল্প সঞ্চয় দশকের পর দশক ধরে এমন ফলাফল তৈরি করে যা যেকোনো ক্ষণস্থায়ী প্রতিবার চেয়ে অনেক বেশি। এটি কেন্দ্রীয় ধারণাটিকে আরও শক্তিশালী করে। সময়, ধারাবাহিকতা এবং ক্রমবর্ধমান আচরণ ব্যতিক্রমী ভাগ্য বা বুদ্ধিমত্তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ছোট, পুনরাবৃত্তিমূলক কর্মের অদৃশ্য কাজ অসাধারণ ফলাফল তৈরি করতে জমা হয়। বইটি প্রত্যাশা এবং তৃপ্তির মধ্যে পারস্পরিক সম্পর্কে আরও একটি গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। লোকেরা প্রায়শই সন্তুষ্টির উপর কাঠামো এবং দৃষ্টিভঙ্গির প্রভাবকে অবমূল্যায়ন করে। এমনকি যারা যথেষ্ট সম্পদ অর্জন করেন তারাও, যদি তাদের প্রত্যাশা অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, তবে বঞ্চিত বোধ করতে পারেন। বইটি শেখায় যে যা যথেষ্ট তার জন্য ব্যক্তিগত মান নির্ধারণ আচরণকে রূপান্তরিত করে। যখন কেউ জানে যা যথেষ্ট, তখন পরবর্তী কী হবে তা নিয়ে ক্রমাগত চিন্তা না করেই কেউ অগ্রগতি উপভোগ করতে পারে। এই সচেতনতা কৃতজ্ঞতা বৃদ্ধি করে, ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে বেপরোয়াতা হ্রাস করে এবং এমন একটি মানসিক স্থিতিশীলতা প্রদান করে যা কোনো অর্থ একা প্রদান করতে পারে না। এই আখ্যানটি বাজারের আচরণ এবং মানুষের ধারণার গভীরে প্রবেশ করে। বাজারের ওঠানামা, যদিও তাদের স্পষ্ট বিশৃঙ্খলা, বাস্তবে অসংখ্য ব্যক্তিগত সিদ্ধান্ত,
পক্ষপাত এবং আবেগগত প্রতিক্রিয়ার ফসল। মানুষ প্রায়শই স্বল্পমেয়াদী ঘটনাগুলিকে দীর্ঘমেয়াদী প্রবণতা হিসাবে ভুল ব্যাখ্যা করে এবং ভয় বা উচ্ছ্বাসের দ্বারা চালিত হয়ে আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখায়। লেখক পাঠকদের থেমে যেতে, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে এবং দক্ষতার প্রমাণ হিসাবে অস্থায়ী ব্যর্থতাগুলিকে বিপর্যয় বা স্বল্পমেয়াদী সাফল্য হিসাবে দেখার প্রলোভন প্রতিরোধ করার জন্য অনুরোধ করেন। অস্থিরতার চক্রের সময় শান্ত থাকার ক্ষমতা স্থায়ী সম্পদকে ক্ষণস্থায়ী সমৃদ্ধি থেকে আলাদা করে। বইটি উচ্চাকাঙ্ক্ষা এবং সংযমের মধ্যে সূক্ষ্ম ভারসাম্য অন্বেষণ করে। যদিও বৃদ্ধি এবং উন্নয়নের জন্য তাগিদ স্বাভাবিক, অতিরিক্ত এবং সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা ধ্বংসাত্মক হতে পারে। উচ্চাকাঙ্ক্ষা প্রজ্ঞা, ঝুঁকি সচেতনতা এবং নিজের সীমাবদ্ধতা বোঝার দ্বারা পরিচালিত হওয়া উচিত। অর্থ আচরণকে বৃদ্ধি করে। এটি প্রজ্ঞা এবং বেপরোজাতা উভয়কেই বৃদ্ধি করে। সংযম গড়ে তোলার মাধ্যমে ব্যক্তিরা নিশ্চিত করে যে উচ্চাকাঙ্ক্ষা তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিকে অতিরিক্ত বা ভুল বিচারের মাধ্যমে হ্রাস করার পরিবর্তে পূরণ করে। অধিকন্তু, লেখক জোর দিয়ে বলেছেন যে আর্থিক সাফল্য ব্যক্তিগত ইতিহাস এবং আত্মধারণার সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। কোনো দুজন ব্যক্তি একইভাবে অর্থের কাছে যান না। অতীতের ঘটনা, সাংস্কৃতিক পটভূমি এবং ব্যক্তিগত অভিজ্ঞতা ঝুঁকি, ব্যয় এবং সঞ্চয়ের প্রতি মনোভাব গঠন করে। এই কারণগুলির প্রভাব বোঝা ব্যক্তির ব্যক্তিগত প্রকৃতির সাথে খাপ খাইয়ে নেওয়া কৌশল বিকাশকে সক্ষম করে। যদিও সাধারণ আর্থিক নীতিগুলি বিদ্যমান, তাদের প্রয়োগে অবশ্যই সেগুলি বাস্তবায়নকারী ব্যক্তির মানসিক গঠন বিবেচনা করা উচিত। যে কৌশলগুলি একজন ব্যক্তির ব্যক্তিত্বকে উপেক্ষা করে সেগুলি খুব কমই টেকসই হয়। বইটিতে ব্যর্থতার অনিবার্যতা সম্পর্কেও আলোচনা করা হয়েছে। ভুল কেবল সম্ভাবনা নয়, এগুলি অনিবার্য। এমনকি সবচেয়ে জ্ঞানী এবং সুশৃঙ্খল ব্যক্তিরাও সময়, সুযোগ বা ভুল হিসাবের কারণে বিপর্যয়ের মুখোমুখি হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল ব্যর্থতার মুখে স্থিতিস্থাপকতার প্রয়োজনীয়তা। আর্থিক সিদ্ধান্তে নমনীয়তা তৈরি করা নিশ্চিত করে যে বিপর্যয়গুলি অস্থায়ী, বিপর্যয়কর নয়, এর জন্য একটি সুরক্ষা মার্জিন বজায় রাখা। বিনিয়োগের বৈচিত্র্য আনা এবং অতিরিক্ত ঋণ নেওয়ার বা অতিরিক্ত দায়বদ্ধতার প্রলোভন এড়ানো প্রয়োজন। বইটি দেখায় যে বেঁচে থাকা হল সেই ভিত্তি যার উপর সমস্ত দীর্ঘমেয়াদী আর্থিক প্রবৃদ্ধি নির্মিত হয়। এই ধারণার আরেকটি সম্প্রসারণ ভাগ্য এবং সময় সম্পর্কিত। সাফল্যের গল্পগুলি প্রায়শই সুযোগের ভূমিকা উপেক্ষা করে। লোকেরা অনুকূল পরিস্থিতি বা উপযুক্ত সময়ের প্রভাব উপেক্ষা করে দক্ষতা বা প্রচেষ্টার উপর ফলাফলের জন্য দায়ী করে। একইভাবে, ব্যর্থতা প্রায়শই অপ্রত্যাশিত শক্তির পরিবর্তে কেবল ব্যক্তিগত ত্রুটির জন্য দায়ী করা হয়। ভাগ্য এবং ঝুঁকির মধ্যে পারস্পরিক ক্রিয়াকে উপলব্ধি করে ব্যক্তিরা নম্রতা গড়ে তোলে, অন্যদের সম্পর্কে তাদের বিচার কমায় এবং তাদের নিজস্ব অগ্রগতি মূল্যায়ন করার সময় একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখে। বইটিতে দাবি করা হয়েছে যে সম্পদ মূলত পছন্দের একটি উপায়, নিজের মধ্যে কোনো লক্ষ্য নয়, বরং আর্থিক স্বাধীনতা অর্জনের একটি হাতিয়ার। এই স্বাধীনতা অর্থপূর্ণ কাজ বেছে নেওয়ার, প্রিয়জনদের সাথে সময় কাটানো, ব্যর্থতা থেকে পুনরুদ্ধার করার এবং নতুন সুযোগ অন্বেষণ করার ক্ষমতা হিসাবে প্রকাশিত হয়। অর্থ ততটাই মূল্য অর্জন করে যতটা তা চাপের চেয়ে স্বাধীনতা তৈরি করে। এই নীতি জোর দেয় যে আর্থিক পরিকল্পনা, নমনীয়তা, দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়া উচিত ভাষা সঞ্চয় বা সামাজিক অবস্থানের চেয়ে। পরিশেষে বইটি অর্থের নীতিগত এবং সম্পর্কগত দিকগুলি নিয়ে আলোচনা করে। অর্থ সম্পর্ক, সিদ্ধান্ত এবং জীবনের অভিজ্ঞতা গঠন করে এবং এর শক্তি উদারতা এবং স্বার্থপরতা, করুণা এবং অবহেলাকে বাড়িয়ে তোলে। বইটি সম্পদ সঞ্চয়ের পাশাপাশি মূল্যবোধের বিকাশকে উৎসাহিত করে। একটি দৃঢ় নৈতিক ভিত্তি এবং উদ্দেশ্যের অনুভূতি ছাড়া কেবল আর্থিক সাফল্য সুখ বা পরিপূর্ণতা আনতে পারে না। অর্থ তার শীর্ষে পৌঁছায় যখন এটি ব্যক্তিগত মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, উদ্দেশ্যমূলক পদক্ষেপ গ্রহণ সক্ষম করে এবং ব্যক্তি এবং সমাজ উভয়ের মঙ্গল বৃদ্ধি করে। উপসংহারে, অর্থের মনোবিজ্ঞানকে আমাদের শেখায় যে সবচেয়ে শক্তিশালী আর্থিক সিদ্ধান্তগুলি হল আমরা নিজেরাই নিই। এগুলি হল শৃঙ্খলার সাথে জীবনযাপন, সঞ্চয়ে ধৈর্যশীল হওয়া, ঝুঁকির জন্য প্রস্তুত থাকা এবং আমাদের ব্যক্তিগত মূল্যবোধ এবং সীমানা নির্ধারণের সিদ্ধান্ত। অর্থ তখন অর্থবহ হয়ে ওঠে যখন এটি স্বাধীনতাকে সমর্থন করে, সুরক্ষা প্রদান করে এবং একটি সচেতন জীবনকে সক্ষম করে। সম্পদ বস্তুগত সম্পদের সঞ্চয় দ্বারা পরিমাপ করা হয় না, বরং এটি যে স্বাধীনতা, নমনীয়তা এবং মানসিক শান্তি প্রদান করে তা দ্বারা পরিমাপ করা হয়। বইটির রূপান্তরমূলক বার্তাটি স্পষ্ট: আর্থিক দক্ষতা কেবল বুদ্ধিমত্তা বা ভাগ্যের ফসল নয়, বরং সময়ের সাথে সাথে আত্মবোঝাপড়া, আচরণগত ব্যবস্থাপনা এবং অধ্যবসায়ের ফল। অর্থ যখন বিজ্ঞতার সাথে ব্যবহার করা হয়, তখন একটি নীরব অংশীদার হয়ে ওঠে যা শক্তি বৃদ্ধি করে।
ঝুঁকি হ্রাস করে এবং নিজের শর্তে জীবনযাপন করার ক্ষমতা দেয়। অর্থের আসল শক্তি এটি যা কিনে তা নয়, বরং এটি যে মানসিক স্বাধীনতা এবং স্থিতিশীলতা প্রদান করে তার মধ্যে মিলিত।